হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। চারবন কুকিং হাউজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আরেকটি নতুন রেসিপি শেয়ার করতে আসলাম। আশা করি সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। আর আজকে আমি আপনাদের সাথে কিভাবে কোরাল মাছ ভুনা করি আমি সেটাই শেয়ার করব। তো আমি এখানে 6টি কোরাল মাছ নিয়েছি মাঝারি সাইজের। ভালো করে ধুয়ে আমি হলুদ লবণ মেখে নিয়েছি। এখন আমি তেলে ভেজে নিব উভয় পিঠ উল্টে পাল্টে ভালো করে। আশা করি আপনাদের আজকের রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিতে একটি লাইক দিয়ে কমেন্টস করে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন। এতে আমি যখনই কোনো ভিডিও দিব সাথে সাথে আপনার পেজে নোটিফিকেশান চলে যাবে। তো আমি একে একে মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এই পর্যায়ে মাছগুলো কিন্তু হয়ে গিয়েছে। আমি মাছগুলো তুলে নিলাম। আর যে পাত্রে মাছ ভেজেছি সেখানে তেল থাকাতে আমি আর বাড়তি তেল ইউজ করিনি। আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দুটো পেঁয়াজ, মাঝারি সাইজের দুটো পেঁয়াজ দিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা চাইলে আরও বাড়িয়েও দিতে পারেন। তো পেঁয়াজটা যখন হালকা হয়ে আসছে, নরম হয়ে আসছে, এই পর্যায়ে আমি রসুন পেস্ট দিয়ে দিলাম 1 থেকে 1.5 চামচের মতো হবে, চা চামচে। তারপর আমি এখানে হলুদের গুঁড়া 1 চামচ, অনেকটা হাফ চামচে বলতে পারেন। তারপর আমি দিব জিরের গুঁড়া 2 চামচ। তারপর আমি দিব মরিচের গুঁড়া 1 চামচ। তো যাতে পুড়ে না যায় এই সময় কিন্তু আপনি চুলাটা হালকা আঁচে রাখবেন, না হয় মশলাটা পুড়ে গেলে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আর এখন সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিব। তো মশলাটা কষে আসলে আমি একে একে মাছগুলো কিন্তু দিয়ে দিব। তো এই মাছটা কিন্তু অনেক টেস্টি। আশা করি আপনারা যারা খেয়েছেন তারা বুঝতে পারবেন। আর যারা খাননি এখনও, এই কোরাল মাছ এটা সামুদ্রিক মাছ। কিন্তু আমাদের আমি যেহেতু চট্টগ্রাম থাকি, এখানে কিন্তু চট্টগ্রামে সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায়। এছাড়া দেশি মাছগুলোও পাওয়া যায়, দেশীয় পুকুর বা খাল বিলের মাছও পাওয়া যায়। তো ওগুলো একটু রেয়ারই বলতে পারেন। তো এই মাছগুলো কিন্তু আবার নদীতেও পাওয়া যায়। তো এই মাছটা অনেক টেস্টি। আর এভাবে যদি আপনি ভুনা করে খান আপনার অনেক ভালো লাগবে। আপনি 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন 1 টুকরো মাছ দিয়ে। তো আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে হালকা একটু করে পানি দিয়ে আমি কষিয়ে নিব। তো এই পানিটাই কিন্তু আমি রাখবো, আমি আর অতিরিক্ত পানি দিব না। তো এটা হালকা ঝোল রাখলে কিন্তু, মাখা মাখা ঝোল রাখলে কিন্তু আপনার ভালো লাগবে। তো আমি এখানে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু হয়ে আসছে। আমি শুরুতে চুলাটা বাড়িয়ে দিয়ে রান্না করেছি। এরপর কিন্তু আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম 5 থেকে 10 মিনিট। এর মধ্যে কিন্তু মাছটা অলরেডি হয়ে গিয়েছে, যেহেতু এটা ভাজা ছিল। তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই তো মাছ ভুনা হয়ে গেল। তো সবাই সাথে থাকবেন, সাপোর্ট করবেন আমাকে, আমার চারবন কুকিং হাউজের সাথেই থাকবেন। আজ আর না, আল্লাহ হাফিজ।